হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে একটা লাউ চিংড়ি রেসিপি শেয়ার করব। লাউ চিংড়ি রেসিপি শেয়ার করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। আমি ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে একটা টমেটো কুচি করে রেখেছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, আর এখানে অল্প ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি। আর এখানে আছে লাউ আর আলু, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। তো আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিচ্ছি। আমার চ্যানেলে খুব চটজলদি সহজেই মানে রেসিপি বানিয়ে ফেলা যায়, এরকম ধরনের রেসিপি আপনারা পাবেন, কিন্তু খেতে একদম মন্দ লাগে না। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প সর্ষে। সর্ষেটাকে হাতের পেছন থেকে একটু এরকম করে একটুখানি পিষে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেবো সেই চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে চিংড়ি মাছের টেস্ট থাকে না, ওর জন্য আমি হালকা করে ভেজে নেব। এখন আমি এখানে দিয়ে দেবো এই কুচনো টমেটোগুলো আর এই কাঁচা লঙ্কা। যদি আমার কিছু নাড়তে হবে। এখন আমি দিয়ে দেবো এখানে লাউ আর আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে হবে। একটুখানি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করবো, মানে নুনটা যার যেরকম স্বাদ অনুযায়ী দিতে হবে, আমি নুনটা অ্যাড করে দিলাম। আর এখানে আমি হলুদ দিয়ে দেবো, 1 টিস্পুন হলুদ দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিতে হবে। এখন আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। লাউয়ের জলটা থাকলে জলটা বেরিয়ে আসবে। দেখি কি অবস্থা। তো লাউ থেকে দেখুন জল বেরিয়ে এসেছে, জল ছেড়ে দিয়েছে। লাউ থেকে অনেক জল বের হয়, লাউয়ের একটা নিজস্ব জল আছে। তো যাই হোক, এই জলটা টেনে যাবে, তারপরে আমি আবার জল অ্যাড করব। তুমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো জলটা টেনে যাওয়া অবধি। 2-3 মিনিটের জন্য আবার ঢেকে রাখবো। তো দেখি সবজিটার কি অবস্থা। তো দেখুন, লাউ থেকে যে জলটা বের হয়েছিল সেটা টেনে এসেছে, মানে শুকিয়ে এসেছে। আর লাউয়ের যে জলটা বের হয়েছিল সেই জলটা থেকেই আলু আর লাউ প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এখানে এই দেখুন 50% মতো সিদ্ধ হয়ে গেছে লাউয়ের জলেই। এবারে আমি এখানে অল্প জল অ্যাড করব, যেহেতু আমাদের লাউ আর মানে কি বলে আলুটা 50% মতো সিদ্ধ হয়ে গেছে লাউয়ের জলে, তার জন্য আমি এখানে অল্প জল অ্যাড করব। এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি। আর জলটা না আমি আগেই একটুখানি উষ্ণ গরম করে নিয়েছিলাম। আমি প্রত্যেকটা রান্নাতেই আমি একটু গরম জল দেওয়ার চেষ্টা করি। তো আমি জল দিয়ে দিচ্ছি। তো আমি আরেকটু নুন অ্যাড করছি, যেহেতু জল অ্যাড করেছি তাই আরেকটু নুন আমি অ্যাড করে দিলাম। নুনটা তো যে যার পরিমাণ মতনই দেবে। এবারে আমি এটাকে আবার 4-5 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখি। তো আলু আমার সিদ্ধ হয়ে গেছে পুরো।
আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর আমি সেই কোচানো ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো উপর থেকে। তো উপর থেকে ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আরও 1 মিনিট 2 মিনিট মতো ঢেকে রাখবো। চলুন দেখুন, ফাইনালি আমার লাউ চিংড়ি রেসিপি হয়ে গেছে দেখুন। তো এখন আমি নামিয়ে নেব। পুরো আলু সব সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সুন্দরভাবে কুক হয়ে গেছে আমার লাউ চিংড়ি। এবার আমি নামিয়ে নেব। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি নামিয়ে নেব, বাটিতে তুলে নেব। তো আমার লাউ চিংড়ি ফাইনাল লুক হয়ে গেছে। আমার চ্যানেলে আপনারা সহজেই মানে খুব সহজ রেসিপি চটজলদি বানিয়ে ফেলার মতো রেসিপি পেয়ে যাবেন। আর খেতেও কিন্তু একদম মন্দ লাগে না, যে সহজে হয়ে যায়, এত চটজলদি এত সিম্পল রান্না। তো সেটা ভাববেন না, কিন্তু টেস্টি হয়। সহজে চটজলদি হয়ে গেলেও আমার মানে খেতে মন্দ হয় না, খুব দুর্বল। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটা বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর এখানে আমি এন্ড করছি, আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।